চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। অবশ্য করেই এই কন্টেন্টেই কথা বলবো, কারণ কালকে ভিডিও দেখেছি, পিআর ভিডিও দেখেছি, কমিউনিটি দেখেছি, সেই সম্পর্কে অবশ্য করেই কথা বলবো। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম দিনের প্রথম ভিডিও। তো পিআর কালকে ভিডিওটা দেখলাম সন্ধেবেলা, কতটা মানে এই একবার কমিউনিটি দেখছে, এই একবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে, বসে পড়ছে, বাড়ি ছাড়বো করছে, আবার দেন বলে বলে যাচ্ছে, দেন একটা আগের করা ভিডিও ফট করে দিয়ে যাচ্ছে। মানে মাইন্ডটা মানে কীভাবে চঞ্চল হয়ে গেছে, কি থেকে কেন এরকম হচ্ছে, কখনো আনন্দ, কখনো একদম মানে ভীষণ মনোকষ্টে ভুগছে। একটা সাইকি মানুষ যেরকম হয়, একটা সাইকি পেশেন্ট যেরকম হয়, অ্যাটিটিউডটা ঠিক ওরকম লাগছে, তাই না? তো কালকে ভিডিওতে যথারীতি আবার দেখলাম যে একটা টাইটেল দিয়েছে যে শাশুড়িমার ইচ্ছাতেই, এরকমই একটা বোধহয় শাশুড়িমার কথা মেনেই এই ডিসিশান নিতে বাধ্য হলো, এরকম সামথিং কিছু একটা হলো। কন্ট্রোভার্সিয়াল টাইটেল, এটাও তো একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল। এই যে এখন চলছে এই ডামাডো, তার মধ্যে থেকে এই টাইটেলটা দিলেই তো ভিডিওতে ভিউজ হবে। ভিউজ সবারই দরকার। আচ্ছা, এই গণ্ডগোলের মধ্যে ভিডিও মানে এই ডামাডোলের ভিডিও মানে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে গেছে, সত্যি আর যেন সিরিয়াস না হয়। যেরকম উপরে উপরে কন্ট্রোভার্সি করা সেটা একটা আলাদা, যখন পরিবারের এই যে ম্যাটারটা, জমি জায়গা ভাগ বাটোয়ারা, এত আমরা বাইরে থেকে দূর থেকে এতটাও পাই টু পাই আমরা না বুঝবো, না বোঝার ইচ্ছে আছে, না ঢোকার ইচ্ছে আছে, না এই গণ্ডগোল লেগে থাকুক, আর না এই নিয়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে এই কন্ট্রোভার্সি, মানে জায়গা জমি মাপি কে বেশি পেলো কে কম পেলো, এই ধরনের কন্ট্রোভার্সি যেন আর না হয়। এমনিতেও খেয়াল রাখবে। আমি কিন্তু মন থেকেই চাইছিলাম, আমি একটা মানে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি থামতে বলি, সবাই এখানে বলে আরও বলো আরও বলো আরও করো, আমি একটা মানে স্রোতের অপোজিটে গিয়ে এই থামতে বলি। যার জন্য এই যে আমি ওদের এই জমি সংক্রান্ত ঘটনা যেদিনকে মানে ঘটছে, এক তো ওদের বাৎসরিক কাজের পরের দিন টোটালি আমি একটাও ভিডিও দেইনি। যদি এদের তরফ থেকে ভিডিও না আসতো আমি আর একটা কথাও 2-3 দিন আর এই নিয়ে বলতাম না। এই বাৎসরিক কাজটা একটু মেটার পরে, লোকেদের হাতে এঁঠোটা শুকানোর পরে তারপর হয়তো কিছু বলার থাকলে বলতাম। আর বাৎসরিক কাজে তো তেমনভাবে বলারও কিছু হয়নি। তারপরে যখন এদের মাপঝোপ নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তখন অবশ্য করে কথা বলেছি, কিন্তু এক তো ঘন্টায় ঘন্টায় ভিডিও আমি দেইনি, কারণ আমার বারবার করে বলছি আমার নিজের ভীষণ বিবেকে লাগছিল যে আমার চ্যানেলের দুটো ভিউজ আর কথা বলার জন্য, আর্ন করার জন্য আমি ওদের ওই মানে সিরিয়াস ম্যাটারটাকে নিয়ে 2 মিনিট পর পর 2 মিনিট পর পর আমি ভিডিও দেবো। না না না, আমি সেরকম করতে পারবো না। তোমরা অনেকেই ভালোবাসার ভিউয়ার্স আমাকে বলেছো একটু ভিডিওর টাইমিং আর বেশি করে ভিডিও দিতে। জানি না আমি তোমাদের সামনে আসতে পারবো কি না। আজকে ভিডিওটাও যে কখন তোমরা পাবে আমি জানি না। ভিডিওটা করছি সকালবেলা, কিন্তু আজকে মানে খুব হ্যাপা গেছে, সকাল থেকে খুব হ্যাপা গেছে। ভিডিওটা এডিট করে পোস্ট যে কখন করবো ঠিক বলতে পারছি না। যাই হোক, কিছু তো বলতে আসলাম তোমাদের কাছে। আমার ভিডিওটা কালকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমাকে একজন ভিউয়ার্সরাই তো মানে সুন্দর সুন্দর লিখে দেয় যে দিদিভাই দেখো, ওদিক থেকে কল্পনাদের ওখান কমেন্ট বক্স থেকে এসছে, তোমার কমিউনিটি এসছে। যথারীতি সেই কমিউনিটিটা পড়েছি, কিন্তু না, আমি তো ওরকম ভিডিও করতে পারবো না। এক তো রাত হয়ে গেছে, আর আমি বারবারই বলছি যে আমি আজ অব্দি ওরকম করিনি কখনো, যে যতই যার অসুবিধে হোক সুবিধা হোক আমি তার জন্য প্রতি কিছুক্ষণ পর পর আমি এখন অবধি সেরকম পারি না বলেই অনেক কিছুই পারি না। দেখছো তো কত কিছু পারি না। আজকে বড় ব্লগারকে নিয়ে বক 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 করতে পারলে এর থেকে হয়তো ভিউজ হতো, থাম্বনেলটা লাগাতে পারতাম। আরে বাস, অনেকে তো সত্যি বারবার একই কথা, কল্পনার থাম্বনেল লাগিয়ে লাগিয়ে কল্পনার নামে একদম ঝেড়ে কাশন দিয়ে একদম বাজিয়ে মানে একদম 12টা বাজিয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু ওয়াইটির নিয়ম নয়। যাই হোক, সেটা ওদের ব্যাপার, কল্পনাদের ব্যাপার, বিশ্বর ব্যাপার। হ্যাঁ, তো যদিও আমি থাম্বনেল দেখেছি, আমি ভিডিওর ভিতরে যাইনি। আমি জানি যে তারা কল্পনাকে নিয়ে নেগেটিভই করে, সেই হিসেব করে আমি বলেছি। কারণ কল্পনা নিজের মুখে তো বললো কল্পনাকে নিয়ে পজিটিভ একমাত্র শুধু আমিই কথা বলছি। ওর মুখ থেকেই শোনা কথা যে একমাত্র হয়তো ওকে নিয়ে পজিটিভ হয়তো আমিই বলছি। তাহলে বাদ বাকি থাম্বনেল তো আমি প্রচুর পরিমাণে দেখছি। কল্পনার ফটো সেখানে আছে, পিআর ফটো আছে, কল্পনা ফটো আছে। তা কল্পনার ফটো লাগিয়ে নেগেটিভ কথা বলা কতটা শ্রেয় এটা ওয়াইটির তো আমি জানি না। যার ফটো লাগায় তার সঙ্গে তো পজিটিভই বলে, এতটুকু জেনে এসেছি। তা যাই হোক, পিআর কমেন্ট বক্সে পিআর ভিউয়ার্সরা জানাচ্ছে যে প্রিয়ার কমেন্ট বক্সে প্রচুর পজিটিভ কমেন্ট, আর কল্পনাকে বলছে দেখে আসো তুমি যেরকম সেরকম তোমার কমেন্ট বক্সে কী বাজে বাজে গালাগাল। তা কল্পনা কমেন্ট বক্সে নেগেটিভ আর বাজে বাজে গালাগালগুলো দিচ্ছে কি বাবা? মামুনিরা, এই যে মামুনিরা, কল্পনার ভালোবাসার ভিউয়ার্সরা একটা স্ট্যান্ডার্ড, একটা রুচিসম্মত, যার জন্য তারা পিয়ার ওখানে গিয়ে নোংরা কথা, তেরে ফুড়ে কথা, তুই খারাপ, সংসার ভেঙেছিস, ওকে জমি দে, বড় ভাইকে ঠকিয়েছিস, এই যে একটা গতে বাঁধা, মানে একটা সংসারে অশান্তি লাগলে না, যখন লাগে সবাই ভাবে সবাই ঠিক। বারবারই আমি এই কথাটা বলি, সবাই ভাবে, ও ভাবে ঠিক, আমিও ভাবি ঠিক, তুমিও ভাবো ঠিক।
তার মধ্যে থেকে কেউ কেউ মনে করে ও ঠিক, কেউ কেউ মনে করে এ ঠিক। তার মানে একদম এই যে কিছু ভিউয়ার্স একেবারে নিম্ন রুচি সম্পন্ন, একদম বলতেও খারাপ লাগে, ওই যে আমাদের বেঙ্গলি সিরিয়ালগুলো হতো না, একেবারে গুটকাচালি মাসিগুলো, সেই রকম আর কি, একেবারে সবসময় এই খারাপ। তা সেই খারাপ লোকজনগুলোই এই কল্পনার এই কমেন্ট বক্সে এসে কল্পনাকে কিছু দিল কি না দিল ও বলছে, বিশ্ব বলছে, আমি আর এই নিয়ে ভিডিও দেবো না, তাতেও। আর এর ভিউয়ার্সগুলো মানে কল্পনার ভিউয়ার্সগুলো কিন্তু কল্পনাকে কন্টিনিউয়াস বলছে, তুমি একটা বিশ্বকেও বলছে যে তুমি একটা ডিফেন্সে চাকরি করো, তুমি তোমার পুরো মান সম্মান বজায় রেখে এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ো না। আমিও তাই বলবো বিশ্বকে, যে যারা তোমার চাকরির দিকেও পর্যন্ত, তোমার ডিউটির দিকেও পর্যন্ত হাত তুলেছে, তাদের তুমি আর কি করবে, আঙুলটাকে ধরে সোজা বেঁকিয়ে হাতের একদম মানে ভিতরে ঢুকিয়ে দাও। সেটা কিভাবে দেবে? তুমি তো আর কাউকে চেনো না, ভিডিওর মধ্যেও বলার দরকার নেই। তুমি তোমার চাকরিটা এবং সেই জায়গাটা তোমার কী যে পজিশন, ডিফেন্সের কী সম্মান, ডিফেন্সের পরিবারদের যে কী সম্মান, সেটা তারা বুঝবেও না, তাদের বোঝাতে যেও না। কারণ তাদের পরিবারে মেবি এই ধরনের কেউ চাকরিজীবী নেই এবং তাদের কোনো আইডিয়াও নেই। তারা তোমাকে ছাল মেটাবে, তারা কোন কোন জায়গায় তোমার হাত দিয়ে ফেলছে আমি তাই দেখছি। একটা ডিফেন্সের, একটা দেশের সেবা করা একটি ছেলে, তার চাকরি, তার ওখানে তার কর্মদক্ষতা কী করছে ওখানে, সেই জায়গাতে হাত দিয়ে ফেলছো তোমরা। কতটা নিম্ন রুচি সম্পর্ক তোমরা ওই দেখো, তোমরা ওই উঠোন ল্যাপা, গোবর জল দেওয়া, মাল্টি ট্যালেন্টের জিনিসপত্রগুলোই দেখো। আমি ছোটো করছি না, অনেক ব্লগারই তো আছে, তারাও কাজ করে, কিন্তু তোমরা এমন ভিউয়ার্স, তোমাদের ওই লেপা লেপি ধোয়া পাকড়া, তোমাদের মানে ওইগুলোই তোমরা বেশি পছন্দ করো বলেই তো তোমাদের এগুলো এত ভালো লাগে। আর মানুষ তোমরা চেনোনি, তোমরা এই যে ভিউয়ার্সটা, তোমরা মানুষ চিনতে পারছো না, বুঝতে পেরেছো? কল্পনা যেভাবেই কথা বলুক সেই জায়গাটাকে ব্যঙ্গাত্মক করে, কল্পনা চুপ থাকলেও মিচকে শয়তান, কল্পনা জোরে কথা বললেও এক নম্বরের শয়তান, বদমাই, জোরে জোরে কথা বলছে। মানে তোমরা ওর ভিতরে, শরীরের ভেতরে ওর মুখটা দেখে, এদিকে আরেক পক্ষ যদি জোরে কথা বলে, ও তো ভালো মেয়ে, ওর খুব রাগ হয়েছে, ওরা রাগিয়ে দিয়েছে, তো তাই ভালো মেয়েটা একটু বাজে বাজে কথা বলে ফেলেছে। বাজে বাজে কথা ভালো মেয়ে একটু বলে ফেলে, কারণ ওই মিচকে ওদেরকে রাগিয়ে দিয়েছে। আর কল্পনা জোরে কথা বললে তো বদমাইশ, আর চুপ থাকলে তো মানে সব থেকে বেশি বদমাইশ। কল্পনা এবং কল্পনার দিদি, কল্পনার মা, আমি এদেরকে দেখেছি বাই নেচারেই এরা একটু চুপচাপ, এদের একটু চুপচাপ, তাই জন্য এরা হয়তো একটু চুপচাপ থাকে। বোঝে, জানে, আর জানবে নাই বা কেন? বরকে বুদ্ধি দেবে নাই বা কেন? বেশ করবে, দেবে। কে না দিচ্ছে বরকে বুদ্ধি? তাহলে কি বুদ্ধি না দিয়ে বলবে এক সময় বলা উচিত ছিল? তাহলে তো এতদিনে ওই বাড়ি তো দূর, ছেলেও ভালো স্কুলে পড়তে পারতো না। এতদিনও যদি এইটুকু যদি ও বুদ্ধি, বা জানি না বিশ্ব ওর বুদ্ধিতে শুনেছে না নিজের মানে পিঠে ধাক্কা খেয়ে শুনেছে যে না আমারও টাকা পয়সা একটু রাখা দরকার, আমারও ফ্যামিলিটাকে দেখা দরকার, তো দেখেছে বলেই না আজকে তবু ছেলেটাকে একটু ভালো জায়গায় পড়াতে পারছে, আর মানে এটা ওটা শেখাতে পারছে, নিজেও একটু বেটার থাকছে। তো এইটুকু বুদ্ধি তোমরা সবাই সবার বরকে দাও। অত্যাধিক ধোয়া তুলসী পাতা, নিজেদের একদম মানে যেখানকার গঙ্গা পাচ্ছ, যারা বাংলাদেশে থাকছো তারা পদ্মায় ধুয়ে দিচ্ছ, আর আমাদের এখানকার সব সরল সব উদার মনের মানুষরা সব নিজেদেরকে তুলসী পাতা একেবারে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আসছো। তাদের একটু দেখতে ইচ্ছা করে আমার, কারা এত ভালো। তো যাই হোক, এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচুর পরিমাণে কথা উঠছে, ওর বডি ল্যাঙ্গুয়েজগুলো এরকম, সেটা উত্তর তো দিয়েছে। সব থেকে কথা, কালকে কমিউনিটি পোস্টে আমি দেখলাম যে ও বলেছে আমি এই নিয়ে আর কথা বলবো না, কিন্তু বললে তো বলতেই হবে, সেটা ওদের প্রবলেম, বললে আমরা কথা বলার সুযোগ পাবো। দেখি এবারে তো চুপ হয়েছে, দুতরফ থেকে এবার কথা এসে যে আমি বলবো না। তোমরা ভিউয়ার্সরা, তোমাদের মানে কিছুতেই বোঝানো যাচ্ছে না, তোমরা একতরফা বলেই যাচ্ছ বিশ্ব আগে শুরু করেছে, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তোমরা পুরোনো দিনের ভিডিওগুলোতে কন্টিনিউয়াস দেখো তো। সর্বোপরি এবার একটা কথা বলি, ভেবেছিলাম আলাদা আলাদা ভিডিও করবো দুজনকে নিয়ে, দুজনের ভিডিও নিয়ে। এই কালকে যে ভিডিওতে থাম্বনেল দেওয়া হলো বা বলা হলো ভিডিওতে যে শাশুড়ি মা জায়গা, শাশুড়ি মা আবার সে মানে বলতেই হচ্ছে শাশুড়ি মার জায়গা উনি নেবে না, কারণ ওনাকে বলা হয়েছিল উনি যেহেতু এখানে থাকেন না উনি নেবেন না, আর সেই জন্য ওনার ওই জায়গাটা নিয়ে যেন কোনো অশান্তি না হয়, তাই উনি বলেছে জায়গাটা ভাগ করতে হবে না, দুভাগই থাক। আর আমি তো থাকি না এখানে, আমি তো ধূপগুড়িতেই থাকি, মানে উনি ক্লিয়ার করে দিল উনি থাকতে আসবেনও না। আমি মাঝে মাঝে যখন আসবো, যার ঘরে বলবে তার ঘরেই খাবো। তা কল্পনা তো দূরে থাকে, কল্পনার ঘরে খাওয়ার প্রশ্নও নেই। কল্পনা বাড়িতে গিয়ে তো আর খেয়ে আসবে না। অনেকে তো আবার তাতেও প্রবলেম আছে যে তুমি কেন কোয়ার্টারে রাখো না। আচ্ছা, ইনি কি থাকবে? কল্পনার কোয়ার্টারে এনাকে নিয়ে রাখলে ইনি কি থাকবে? অতটা সহজ এনাকে রাখা? কল্পনার নিজের মা থাকতে পারে না মেয়ের কাছে, যে আটকা চার দেওয়ালের মধ্যে অত উঁচু একটা দেখো, এরা গ্রামের মানুষ। এই যে মৌয়ের শাশুড়িকে কলকাতায় নিয়েছে, মৌয়ের শাশুড়ি পুরো পাগল হয়ে গেছে,
না থাকার জন্য মানে কান ইয়ে করে দিয়েছে। আজকে কল্পনাকে স্যাক্রিফাইস করার জন্য, ছেলেকে তৈরি করার জন্য, দুটো কারণের জন্য ওকে শহরে গিয়ে থাকতে হচ্ছে। তার মানে এই বয়স্ক লোকটাও যে ওর সাথে গিয়ে থাকবে, এদের একদিনও রাখা যায় না। আমি আমার নিজের মাকে দেখে বুঝেছি। খোলামেলা বিশাল উঠোন যাওয়া আমাদের বাড়ি, দোতলায় দাঁড়ালে পুরো ডাকবাংলো, বারাসাতে ডাকবাংলো মোড় যারা জানো, পুরো 3 দিক পুরো খোলা দেখা যায়। সেই বাড়ি থেকে এসে আমাদের এখানে মার একদম ভালোই লাগতো না। উঠোন নেই, কিছু নেই, মা মানে প্রথম থেকেই তুলসীতলা নেই, মাকে রাখাই যেত না, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে বয়স্ক লোকেদের ওইভাবে ফ্ল্যাটে ওখানে রাখা যায় না। আর ওদের শাশুড়ি, উনি একদম মানে স্বাধীন উড়ন্ত মানুষ, সে গিয়ে কল্পনার ওখানে থাকবে? তো এবারে এই যে মহান আর সাজা হইল না আমার। শাশুড়ির কথা এবার একটুখানি আমিও খুলি, হ্যাঁ, কিছু মনে করো না। শাশুড়িকে আমি খাওয়াবো, তোমরা তো দেখোই। শাশুড়িকে খাওয়া ছাড়াও কী পর্যন্ত যত্ন করি প্রচণ্ড দেখেছি আমি গো। শ্বশুরমশাই মারা যাওয়ার পরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলে, আর ওই ভয়েস আমার কানে শুধু বাজছিল যে যাই হোক মনের মধ্যে রাখুক, এ বলছে কেন। তোমাদের মনে করিয়ে দিই, মনে আছে তোমাদের? যাদের আছে তারা শোনো, ভুল বললে ভুল ধরিয়ে দিও। বলেছিল উনি যা করেছে আর কোনো দিনও আমি না ওনাকে খেতে দেবো, না আমি কোনো দিনও ওনার কোনো দিকে খেয়াল রাখবো, না ওনার সাথে কোনো সম্পর্ক রাখবো। মনে আছে? যদি মনে না থাকে 1 বছর পুরনো আগের ভিডিওতে দিয়ে দেখে আসো। আমার কোনো থামনেল মনে নেই, আমার কালকে ভিডিওটা দেখার পর মনে পড়ছিল। ভয়েস ওভারে এই কথাগুলো বলেছিল। কন্ট্রোভার্সিও নাকি দেয় না, ও নাকি পরিবার বেচে না, ওর কন্টেন্টই হচ্ছে পরিবার। আর ওই যে সবাই বলো না, ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, ও ঘরে গেছে ওইখানে থেকে ওর সিম্প্যাথি গেইন করার জন্য, ভিউজ আর্ন করার জন্য। ওর মাথায় এই যে চক্করগুলো খুব ভালো বোঝে, ও সবসময়টা সিনেমাটিক জগতে থাকতে ভালোবাসতো। যে এই টাইপের ইউটিউব চ্যানেলে যদি যতটা দরিদ্র, যতটা দুঃখী দেখাবো, যতটা আমি মানে ভালো দেখাবো, আজকে আমি ভালো আছি এইটা যতটা না মানুষ দয়া করবে। এখন সবাই বুঝে গেছে, এখন প্রচুর ব্লগাররা দুঃখী হওয়ার চেষ্টা করলেও আর সেই তারা আর পাত্তা দিচ্ছে না, কারণ এখন ভিউয়ার্স অনেক চালাক হয়ে গেছে। তখন এই ম্যান্ডিও তো ওই বাড়ি থেকে জল পড়তো, ভিটে থেকে জল পড়তো, এখন তো তার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। যদিও ম্যান্ডি ভিউয়ারদের এখনও পর্যন্ত সেইভাবেই ধরে রেখেছে এবং সেইভাবেই কথা বলে, কন্ট্রোভার্সি দিয়ে ধরে রেখেছে, কিন্তু সেইভাবেই কথা বলে, নমনীয় হয়ে মাঝে মধ্যে একটু বলে। কিন্তু ওই ফ্ল্যাটে থাকলো না, কারণ ফ্ল্যাটে থাকলে ওর ওই ভিউজ হবে না, কারণ ওই ইয়েগুলো ওর ওই উঠোন, ওই ঘর মোছা, ওর ওই মানে ওই আরাম ছাড়া, মানে বিলাসিতা জীবন ছাড়া দুঃখী টাইপের জীবন ভিউয়ার্সরা দেখতে ভালোবাসে। তাহলে ওই ঘরে ও কন্টেন্ট এবং ভিউজ কামাতেই গেছিলো। আর ওই ঘরে কখনো কল্পনা ওকে বার করে দিয়েছে? যারা বলছো তারা ওই সময়কার ভিডিওগুলো নিশ্চয়ই তারা দেখোনি। আমিও যে তখন দেখেছি তা না, আমিও কিন্তু ভিডিও করার জন্য আমি পরপর করে দেখেছি। হ্যাঁ, ওই চোখের জল, নাকের জল, কল্পনাদের কি ঘর যে কল্পনারা বার করে দেবে? ঘর বাড়ি তো সবই শ্বশুর শাশুড়ি। তখন তো শ্বশুরমশাই ফুল ফ্লেজে একদম তরতাজা ছিল, শাশুড়িও পুরো তরতাজা ছিল তখন। তো ওদের ডিসিশনেই ও ওই ঘর থেকে বেরিয়ে গেছে। তারপর শাশুড়ির কাছ থেকে চাবি নিয়ে, বা শাশুড়ি বলেছে যে ওখান থেকে জল পড়ে, ঢুকে যাও কল্পনাদের ঘরে। তখন কল্পনারা প্রেজেন্ট ছিল না, তারা চাবি শাশুড়ি ঢুকিয়ে দিয়েছে, ওই ঘরে ঢুকে গেছে। তারপর এখন বলে আমাদের কত কথা শুনতে ছিল এসবগুলো করলে। কারণ এগুলো করছিলে কেন? কন্টিনিউয়াস তো এইগুলো করা হচ্ছিল না। আজকে যে টাকা পয়সা রোজগার করছো, তখন ভাবুনি টাকা পয়সা রোজগার করবে, এবং আজও যদি টাকা পয়সা রোজগার না করতে, এভাবেই হয়তো করে ফেলতে, আমার যেটা মনে হয়। অন্যের জিনিস নেওয়া, অন্যের ঘর ঢোকানো, অন্যের কাছে যাওয়া, এই যে নেচারগুলো, এগুলো ছিল। আজকে এই ভাই, এই বলদ দাদা, মানে দাদা আর কি, বলদই বলবো, বলদ। আর বলদ ছাড়া কিছু বলার নেই, কারণ একে ভালো মানুষ বললে এখন লোকেরা আমাকে দেবে আচ্ছা করে। সেই জায়গা থেকে আমি বলবো ও ভালো না, ও বলদ। তোমরা ওদের কথা শুনে, ও বদমাইশ, ও হচ্ছে প্ল্যানার, সব কিছু ঠিক আছে, কিন্তু ও বলদ। যার জন্যই তো ওর মানে তখন ওর সবে রোজগার, সেই টাকা ও সংসারে খরচা করেছে। এরপরেও হচ্ছে একেই তোমরা শয়তান বলবে। আচ্ছা, এরা ইউটিউবে বিশাল টাকা রোজগার করার পর ওদেরকে কি দিয়েছে একটু হিসেবটা দেবে আমাদেরকে? একজন দুজন ভিউয়ার্স এত সুন্দর মানে বলেছে আমাকে, যে সত্যি কথাই তো, এটা আমি শুনেছি। এই কল্পনার বেস্টফিটও কিন্তু ওই বাচ্চাটা করেছে, দুধ কিন্তু খেয়েছে বাচ্চাটা। হ্যাঁ, তো বড় জেঠি যা কর্তব্য করেছে, ছোট কাকি কর্তব্য যেটুকু করার করেছে। অসময় যে পাশে এসে দাঁড়িয়েছিল, অসময় পাশে এসে দাঁড়ানোর কি সত্যি কোনো মূল্য হয়? মূল্য বিচার করা যায় না, মূল্য হিসেব করা যায়? তাহলে তো না খেয়ে মরবো। এই যে বিশ্বাস যে বললো, আমি তখন ল্যাট্রিনটা করেছি, নাহলে যদিও কথাটা আমার খুব কানে লেগেছে, বাজে লেগেছে, নাহলে তো ওখানে গিয়ে করতে। আমি জানি না ওখানে কোথায় গিয়ে করতো, বাগানে চলে যেত না কি চলে যেত জানি না, কিন্তু এখন তো পুরো ডিনাই করছে। আমাদের দরকার নেই, আমরা করিনি, যেহেতু এখন হাই বাথরুম হয়ে গেছে, এখন ওই বাথরুমটাকে ডিনাই করছে।
পুরনো সব কিছু কথা তুললে অনেক কিছু কথা আসে। এই যে শাশুড়ি থাম্বনেল, শাশুড়ি আসা মানে পুরো ক্যামেরা ওইদিকে একদম মানে ফোকাস করা, যে দেখাতে হবে ভিউয়ারদের যে শাশুড়িকে আমি কি প্রচণ্ড পছন্দ করি। আর পান থেকে চুন খসলেই ইউটিউবে শাশুড়িকে একেবারে তুলোধনা। তার এর ভিউয়ার্সরা কি মানে বোঝে না, না কানে কালা না চোখে অন্ধ? আমার কাউকে মানে সঠিক পথে দেওয়ানো আমার দরকার নেই। আমি যেটা বুঝেছি আমি সেটাই আমি আমার বক্তব্য রাখছি। আমি কম্পেয়ারটা এই জন্যই করছি যে এ সারাক্ষণ এর চ্যানেলে শাশুড়িকে, পরিবারকে একদম তুলোধনা করে উপচে ফেলেছে। তারপরে যখন এই শাশুড়ি ভালো, শাশুড়িকে খাওয়াবো, কমেন্ট বক্সে কিছু লিখছে, তুমিই তো দেখো শাশুড়িকে, তুমিই তো থাকো, তুমিই তো সব কিছু করো। শ্বশুরমশাইকে নিয়ে আমি একটাও কথা বলবোই না, কারণ প্রত্যেকেই করেছে। তারপরে কি চলেছে, কি ঘটলা চলেছে, কত বড় রহস্য চলেছে আমি জানি না। তবে তখন এইসব রহস্যগুলো তখন তোলা উচিত ছিল, তখন এই নিয়ে কথা বলা উচিত ছিল। এখন যখন উনি নেই, এখন এই নিয়ে এই কোনো প্রমাণও নেই, কোনো তোমাদের দুজনের কাছে কে টর্চার করেছো, কেউ ভালোবেসেছো, কেউ যত্ন করেছো, ছোটোখাটো কয়েকটা ভিডিও ছাড়া আর কোনো প্রুফ তোমাদের কাছে নেই। সুতরাং এই নিয়ে শ্বশুরমশাইকে নিয়ে মনে হয় না আর কথা বলা আমার ঠিক হবে। এবার এরা কী করবে জানি না, তবে দুজনেই বলছে এক তরফ থেকে আসলে আরেক তরফ থেকে কাউন্টার কিছু কথা বলবে। তা সেই জায়গা থেকে আগে ভিডিওটা যতই ছাড়ুক বাড়িঘরের, কিন্তু বাড়িঘরের ভাগ হওয়ার পরেও খোঁচাটা কোন তরফ থেকে এসেছিলো, তোমাদের যদি একটু বুদ্ধি থাকে সেই ভিডিওগুলো খুব কারেন্ট ভিডিও, তো আবার একটু গিয়ে দেখে এসো। তোমরা যারা বলছো বারবার ওর কাছে কি তুমি শুরু করেছিলে, তারা মনে হয় ওই ভিডিওগুলো দেখোনি, আর না হলে তখন কানে হেডফোন গুঁজে অন্য গান চলছিল। তোমরা যখন দেখছিলে ভিডিওটা শুধু চোখেই দেখছিলে, কিছু শুনতে পাওনি। যে বারবার বলছিল যে আমি মুখোশ খুলবো, তা কল্পনার ভিউয়ার্সরা কেউ চায় না কল্পনা মানে এই সমস্ত ওর মুখোশ খুলুক। কন্টিনিউ লিখছে তুমি একটা ফৌজি, তুমি একটা অন্য জায়গাতে আছো, তুমিও বাচ্চা নিয়ে তোমার মতো কন্টেন্ট করো, এখানে এসে এই ধরনের জিনিস আর দেখিও না। কিন্তু ওর ভিউয়ারদের মেন্টালিটি আর নেচার কন্টিনিউরা চাইছে যে আরও বলো, মুখোশ খোলো। আর ও এই বাড় খেয়ে একদম ত্রিককে উঠে দেয়, এই তো ইয়াহু সব চলে এসছে আমার কাছে, আমি বলবো যে কত বড় গাড্ডায় পড়বে বারবার করে ও কত। আর ও জানে না যে এই ভিউয়ার্সরাই আবার এই যে যারা এই যে বলছে এখন, তারা কিছু ভিউয়ার্স হয়তো বলবে, আবার কিছু ভিউয়ার্স আবার সেই রকম কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে দেবে। যারা বলছো না ওর একটাও নেগেটিভ কমেন্ট কারা করবে, তার মানে কল্পনাকে যারা ভালোবাসে তারাই করবে। তার মানে তাদের রুচিটা একদম অন্যরকম। আর ওই তরফ থেকে ওদের রুচিগুলো কীরকম বলো, যে চোখে দেখেও দেখতে পাচ্ছে না যে কে শুরু করেছে। জমি জায়গা ভাগের পরেও কে মুখোশ খুলে দিতে চেয়েছে, মুখোশ খুলবো, ওদের কথা বলবো, কালকে ভিডিও দেবো, আজকে রাত্রে ভিডিও দেবো। আর কীভাবে ওদের বাড়িতে গিয়ে মানে কতটা আক্রোশ, কতটা মানে নজর দেওয়া, যে একটা নতুন বাড়ি করছে, কতটা নিঃশ্বাস ফেলা, সেখানে হাত দিয়ে আঙুল নেড়ে নিলে এইভাবে এই বাড়ি ওইভাবেও দেখাচ্ছিল। এগুলো হিংসার বহিঃপ্রকাশ নয়? চাকরি নিয়ে সব সময় কথা, সব সময় একটা হাহুতার, যে জীবনেও কোনো দিন ওই জগতে যেতে পারবে না, ওই সম্মান নিতে পারবে না, ওটা করতে পারবে না বলে সবসময় চাকরি, শিক্ষা এই নিয়ে সবসময় হাউতাস করে কন্টেন্ট কন্টিনিউ করে গেছে। তোমরা যারা দেখোনি, 1 বছর আগের ভিডিওগুলো দেখোনি, তারপরেও কল্পনার বর কালকে বলে দিয়েছে আর এই নিয়ে কথা হবে না, তারপরে ওখানে গিয়ে যাচ্ছে তাই সেই একই নেগেটিভ কমেন্টে ভরা, যে তুমি শুরু করেছো, তুমি শয়তান। কেউ আবার নায়িকা বলছে। আরে ভাই তোমরা তো তোমরাই উপরে তুলে দিচ্ছ যে নায়িকার মতো। তা নায়িকা তোমরা যদি বলো তাহলে নায়িকা তো হতে চেয়েছিল একজন, তাকে গিয়ে বলো যে কে নায়িকা হতে ছিল। ও তো বলেও নি যে আমার শখ ছিল নায়িকা। ওর গেট আপ ওইরকম ওর হয়ে গেছে, তৈরি হয়েছে। আর যে নায়িকা তাকে গিয়ে নায়িকা বলতে পারছো না, আশ্চর্য। তো পরিবারের পরিস্থিতির চাপে পড়ে শাশুড়ি এই কথা বললো, সেটা মেনে নিতে হলো। মানে এটা থাম্বনেল দিয়ে কালকে আবার মানে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, এই ভিডিওগুলো আগে করে রেখে দিয়েছিল। সেখানে বলছিল যে আমাদের এখন মানসিক পরিস্থিতি খারাপ, আমরা এখন এইসব কথা বলি। মানে একটা ভিডিও আমাকে দেখাবে যে একটা কন্ট্রোভার্সিয়াল কথা না বলে ওর ভিডিওতে ভিউজ আর্ন করেছে বা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয়নি। এত কিছু ডামাডোলের পরেও ও কালকে ওই ধরনের মানে শাশুড়িকে নিয়ে আবার সেই কন্টেন্টটা দিল। মানে শাশুড়ি এখন হয়ে যাবে মাঝখানে একদম টানা হ্যাঁচড়া, কে বেশি ভালোবাসবে। না, কল্পনা সেটা করবে না, কল্পনা দূরে থাকবে, স্বার্থপরের মতো দূরে থাকবে, পরোয়া করবে না। আর মানে এদের ওই মানে কল্পনাদের চ্যানেল কতটা এর আক্রোশ, কল্পনা এর কমেন্ট বক্সে কোথায় লাভ রিয়াক্ট দিচ্ছে, কোথায় পিন কমেন্ট করেছে, মনে হয় না একটা দিনও বলেছে, আমার মনে হয় না। রিসেন্ট তো বলেইনি। আর কন্টিনিউয়াস কতটা মানে রিভেঞ্জফুল মেন্টালিটি, হাঁ করে ওর চ্যানেলটার দিকে তাকিয়ে আছে। ওর চ্যানেলের ভিউজ কত হলো, ওর চ্যানেলের কমেন্টে কী লিখলো, ও কোন কমেন্টে পিন কমেন্ট করেছে, হাঁ করে তাকিয়ে থেকে ওর কমেন্ট শুধু মানে ছাকছে, কোথায় লাভ রিয়াক্ট দেবে, কোথায় কোন কথা বলবে।
তাহলে কী মেন্টালিটি ওর? নাকি অনেক কাজ, হ্যাঁ? দল পাকাতে সবাই পারে, কারোর বাপের বাড়ি গিয়ে খাওয়া, যেটা 5 বছর আগের ভিডিওতে আমরা দেখিনি, আজকে যে পাড়ায় দেখছি। আর পাড়ার লোকেদের কন্টেন্ট তো এখন হয়ে গেছে, থাম্বনেল আর কন্টেন্ট এই হয়ে গেছে। কেউ কেউ আবার মানে অশান্তিতে হাত ধুয়ে ফেলছে, জমি জায়গা বাড়ি ফাড়ি দেখিয়ে দিচ্ছে, আজকে বাড়ি দেখাবো, জমি দেখাবো, 4টি দোকান দেখাবো পাড়ায়, কারণ এখন ট্রেন্ডিং টপিক এটা। বলছি তো, এই কল্পনা দূরে সরে থাকলে কল্পনা বেঁচে যাবে, বেঁচে যাবে। এই পাড়ার এই পলিটিক্সে পড়বে, এবং ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেমন ছন্দা বেচারা, কিছু উপায় নেই, ওকেও ছাড়ছে না। কচু লতি দেখিয়ে কচু তোলা একটা কন্টেন্ট করেছে ছন্দা, সেখানে গিয়ে এরা বলা বলি করছে কিছু মানুষ, এখান থেকেই গেছে। তুমি আবার ভিক্ষা চাইবে বলে কচু দেখাচ্ছ, তাহলে কচু লতি ঘাস লতা পাতা সে তো অনেক ভিডিওতে দেখা যাচ্ছে। তা সেও নিশ্চয়ই ভিক্ষা চাওয়ার জন্য এটা করছে, কারণ সে অলরেডি ভিক্ষা চেয়ে ফেলেছে। সে বড়সড় দান মেরে দিয়েছিল, বড়সড় দান মেরেছিল, যে দানের মানে ফটাং ফটাং কথা এখনও আসছে। যে দানগুলো দিয়ে মানে করা পাওয়া গেছিলো, সেই দানগুলো দিয়ে তো যে কাজের জন্য বলা হয়েছিল সে কাজ হয়নি। সেই জায়গা থেকে তো অনেক কথা আসবে, অনেক টাকার গরম আসবে। এখন তার কাছে 2 লাখ টাকার দোকান কি আর 5 লাখ টাকার বাথরুম কি কিছু যায় আসবে? রোজগার অবশ্য করেই করে, কিন্তু সেই টাকার জোরটাও তো আছে, একটা থোক টাকার যে মিথ্যা জোট। তাই সুতরাং কল্পনা, তুমি দুঃখ পাবে না, তুমি কিছু করনি, কারোর কাছে হাতও পাতনি, যেন পাততে নাও হয়, পরিস্থিতি যেন সেরকম কোনো দিন না আসে। নিজের বরের টাকা, নিজের বরের ইনকাম, প্লাস তোমার টুকটাক এই ওয়াইটির যে রোজগার, জানি না কতদিন তোমাকে টিকতে দেবে, কিন্তু হার মানবে না। তুমি তোমার মতো ভিডিও করতেই থাকবে। কিছু আছে এরা সব জায়গাতে গিয়ে কমেন্ট করে, তাদের প্রচুর সময়, এবং তারা নিজেদের ফ্যামিলিতেও এই জিনিসই করে ফেলে। নিজেদের ফ্যামিলিতে করে বলেই তাদের আজকে মানে অন্যের ফ্যামিলির এই ঠিকঠাক ভুল ভাল বিচার একদম মানে ওই লেভেলে গিয়ে সবাই তো একদম ভাগ করে দিচ্ছে। তুমি কেন ওই কি গাছ যেন, ওটা সুপুরি গাছের ওই জায়গাটা নিয়েছো, তুমি কেন দোকানের ওই পোর্শনটা নিয়েছো, একদম এরা একদম মানে আরও দমে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। কিছু ভিউয়ার্স, আমি জানি না এরা কোথাকার, এরা কি ওদের আশেপাশে থাকে, নাকি ভিডিও দেখে এদের জমি জায়গা মাপা সম্পর্কে এত পরিমাণ জ্ঞান চলে এসছে। তো ডিস্টার্ব করে না। তো 11 তারিখ আবার একটা কাজ আছে, দেখতে পাবো, ভালোই হবে। সেখানে না থাকবে কল্পনার বর, কারণ আমি দেখেছিলাম মিতুকে বলেছিল, মিতুদের বিবাহবার্ষিক 6 তারিখে ছিল, 6 তারিখে তখন বলেছিল বোধহয় মিতু একবার যে 6 তারিখে আসবেন, তখন কল্পনার বিশ্ব বলেছিল যে না 6 তারিখ তো আমি তো তার আগেই চলে যাব। তার মানে হার্ডলি আর কয়েকটা দিন থাকবে। তারপরে 11 তারিখ তো বেশ জম্পেস করে কাজ হবে, নিশ্চয়ই কীর্তন হবে, তারপরে বাড়ির লোকেরাও নিশ্চয়ই আসবে, ভালো হবে। এখন আর কেউ বলবে না যে কল্পনা কেন আসেনি। আগের বার তো কল্পনা ছেলের স্কুলে গেছিলো বাহানা দিয়ে। মানে সত্যি আমি ভাবি যে আমি যদি এদের এই মানে হয়ে যেতাম এরকম, আর আমিও যদি আমার বাচ্চার এই প্রায়োরিটি দিয়ে এরকম যেতাম, তাহলে এই কিছু মানে জানি না এরা কি কারা, অশিক্ষিত বললেও ছ্যাঁকা পড়ে যাবে, গায়ে শিক্ষিত বললেও ছ্যাঁকা পড়ে যাবে। তাদের এই মানে স্কুলের সিরিয়াস ভাবটা, যে স্কুলে যেতে হবে মানে যেতেই হবে, দুনিয়ার কাজ ফেলে রেখে। আমাদের বাড়িতে কত ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর দিন দুপুরবেলা ছেলের যখন বোর্ড, তখন স্কুলে ডেকেছিল সাইন করার জন্য, এবং শুধু ডাকা না, দুজনকে, হাজব্যান্ডের দুজনকে আমাদের যেতে হয়েছিল। তখন জাস্ট খাওয়া দাওয়া, লোকজনে ঘর গিজ করছে, বুঝতে পারছো কী অবস্থা। তখন আমরা বলছি টিচারকে যে আমাদের উপরেই সবটা, আমরা দুজনেই মেন, আমরা দুজনেই এখন চলে গেলে এগুলো সামলানোর মতো আমাদের সবই রিলেটিভস ঘরে ঘুরছে। তখন টিচার আমাদের বললো, আপনাদের যদি ওটা ইম্পর্টেন্ট বেশি মনে হয় তাহলে ওটা ইম্পর্টেন্ট স্কুলটার থেকে। তখন আমাদের এই সব সবাইকে রেখে দিয়ে খিদে পেয়েছে সবার, সব মানে একটা তো আয়োজন, একটা মানে কিছু তো আয়োজন করতে হয় রে বাবা, যতই ক্যাটারিং লোকজন করুক যাই করুক, কিছু তো আমাকে ব্যবস্থা করতে হয়। সবাইকে বলেছি যে একটু ধৈর্য ধরো তোমরা, 10 মিনিটের জায়গায় আমাদের সেখানে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, বুঝতে পেরেছো তো। স্কুলটা ইম্পর্টেন্ট, স্কুল কোনো কিছু বোঝে না, ডেট দিয়েছে মানে দিয়েছেই। তো সেই জন্যই কল্পনা সেবার গেছিলো। তা এবারও তো মানে পরীক্ষা দেওয়া নিয়েও তাও তো কথা শুনতে হয়েছে। মানে কথা যদি শোনানোর হয় সব দিক থেকেই শুনবে। তো শুনলাম ওই ভিডিওতে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, এগুলো তো বলতেই হবে ভিডিওতে, না হলে ভালো হওয়া যাবে কোথা থেকে? তো দেখাবে, যেদিন দেখাবে সেদিন আমরা দেখব। এখন পুরো মানে ভালো সাজার জন্য এখন কী করবে বলো তো, এই শাশুড়ি মাকে দোয়াবে, দিনরাত যেরকম এরকম দোয়ায় শাশুড়ি মার যত্ন। কিন্তু ওই কথাগুলো যে বলেছিল যে জীবনে আর দেখবো না, ওটা তো রাগ হয়ে বলা, ও যেটাই বলে রাগ হয়ে বলা। কালকে যে কল লেখার যদি বিশ্ব ছাড়তে হয় তো জানা যেত, ওই জন্য আগে থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল যে ওরা বলবে। আমাদের তখন একটু মাথাটা গরম হয়ে গেছিলো, আমরা তো রেকর্ড করিনি, ওরা রেকর্ড করেছিল। আর ওরা নিশ্চয়ই ওরা ভীষণ চালাক, তো ওরা ঠিক সেই কথাগুলো বলবে, তার আগে আমি এসে ক্লিয়ার হয়ে যাই যে আমি কিন্তু ওদেরকে মানে আমার মনে হয় খুব বাজে বাজে কথা বলেছি। এদের যা মাথা গরম, এর বরের আর এর যা মাথা গরম, যা অ্যাটিটিউড ক্যামেরা অন করলে দেখাচ্ছে, হাত নেড়ে নেড়ে চোখ নেড়ে নেড়ে ঠোঁট টিপে টিপে,
আমার যেটা মনে হয় যে প্রচণ্ড বাজে বাজে কথা বলেছে, আর ওই ভয়েই এখানে এসে বলছে যে মানে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে প্রমাণ দিতে হবে না, আমরা ওখানে অনেক কিছু বলেছি, ওরা তোমাদের কল রেকর্ড দেবে। তো দেখেছো, ভদ্রলোকেরা চুপ করেই থাকে, এই জিনিসটা দেখবে, ভদ্রলোকেরা চুপ করেই থাকে। রাস্তাঘাটে দেখবে ভদ্রপাড়ায় ঝগড়া হয় না, আর যত দেখবে অভদ্র লোকজন যেখানটায় থাকে সেখানে দেখবে সারা দিন গলাবাজি চেঁচামেচি চিল্লাচিল্লি। আর ভদ্র টাকাটাকে যদি বলো শেয়ানা চালাক, তাহলে ক্ষতি নেই তো। ভদ্রলোকেরা নিজেদের অশান্তি ভদ্রলোকেদের কি হয় না, ঘরের মধ্যে মিউ মিউ করে হয়। আর যারা অভদ্রলোক তারা চিৎকার মেরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে, বুঝতে পেরেছো? আর এখানে তো আছেই সোশ্যাল মিডিয়া একটা মানে বড় ধরনের এফেক্ট। আর ভালো সাজার জন্য এর চ্যানেলটা হয়ে গেছে এর কাছে মানে মেন, এই জায়গাটাই হয়ে গেছে এর একটা বিশাল পরিবার। এ মনে করছে যে এই ভিউয়ারটা যা বলছে ঠিক, ওর ফরে ক্রিয়েটাররা যা বলছে সেটা বোধহয় সব থেকে ঠিক। আর এই ঠিকটা ভাবতে গিয়ে তেলে বেগুনে জ্বলে উঠে ও সারাক্ষণ ধরে মানে ওদেরকে নিচা দেখানোর চেষ্টা করছে। একটা ডিফেন্সের লোক, একটা ফৌজি লোক, তাকে কত বড় আসপদ্দা হলে তাকে নিচা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। মানে ওই যে কালকে একজন বলেছিল তার জুতোটা ধরা পর্যন্ত কারোর ক্ষমতা থাকে না, ওই জুতোটা আর বেলটা ধরলেও সেখানে অনেক কিছু কৈফিয়ত দিতে হয়, তাকে নিয়ে এত মানে বাজে বাজে কথা। তাই বলছি, ফৌজিবাবুকেই বলছি যে এইসবের মধ্যে পড়বেন না, পারবেনও না, প্লিজ এসবের মধ্যে পড়বেন না, করতে দিন একতরফা। কাউন্টারও করতে হবে না, কাউন্টার করলে আপনাদের কেউ ঠিকটা বুঝবে না। যাদের মাথায় যেটা ঢুকে গেছে সেটা ঢুকবেই। একটা 4 লাখের চ্যানেল আর একটা 30,000-এর চ্যানেল, আর কল্পনা ভিডিও দেয়ই না। 30,000 হয়েছিল, কবে কি হয়েছিল ওর এখন মানে হার্ডলি এই গড়ে ভিউজ খুবই কম হয়ে গেছে, যেহেতু ভিডিও দেয় না এখন। এই কদিন মানে চ্যানেলটা একটুখানি রিচ আপ হয়েছে, এটাই তো সবথেকে বড় গাত্রটাও, সবথেকে বড় অপমানজনক এটা, যে তোর চ্যানেল কেন ভালো হবে, যে তুই আমাকে দেখে ভাইরাল হয়েছিস। বাই দ্য ওয়ে, এই চ্যানেলটাকে খুলে দিয়েছিল তোমাদের মনে আছে? আজকে যে চ্যানেলের এত বাহাদুরি, সেই চ্যানেলের মানে এই ইউটিউবের এই কথাটা, এই ইউটিউবে হাত ধরে টেনে আনাটা বা চ্যানেল খোলার বুদ্ধি বা চ্যানেলটাকে খুলে দিয়েছিল তোমাদের মাথায় আছে? এই যে এই দাদা কিন্তু, হ্যাঁ, যে দাদাকে কালকে প্রশংসা করলো, কিন্তু সেই দাদাকে যা করলো ওয়াইটিতে, যা ছিঁড়ে ছিঁড়ে খেলো, কতগুলো আসপদ্দা কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্সের চাকরি নিয়ে পর্যন্ত কথা বলেছে। কত বড় আসপদ্দা একটা দেশ সেবা করা, যে মানে এই মানে আমাদের প্রশাসন মানে পুলিশ প্রশাসনদের থেকে এদের আরও অনেক বেশি সম্মান, বুঝতে পেরেছো? আমার ভাইয়ের ক্যালকাটা পুলিশেও চাকরি হয়ে গেছিলো, বলতেন মানে একদম মানে দুটোই ভাইয়ের একসাথে। ভাই এইটাকে বেছে নিয়েছে, এই আর্মিতে যাওয়ার জিনিসটাকে ভাই বেছে নিয়েছে আগে, যে আমি ওটাতে আমি মানে বেশি আমি সম্মান পাবো, সেই জন্য সম্মানের জন্য বেশি গেছে। হয়তো এটাখানে করলে কলকাতায় থাকতে পারতো, ওকে তখন বাইরে যেতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ও বেছে নিয়েছে কিন্তু ওইটা। তাহলে বুঝতে পারছো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তারা যেখানে আছে তাদের রেসপেক্টটা, তাদের কেউ গালি দেয় না। ফোর্সদের ডিফেন্সের লোকেদের কেউ, দেশের লোক কেউ গালি দেয় না, যাদের স্বার্থে গা লাগে তারাই গালি দেয়। কথাটা বলতে চাইছি কি, বুঝতে পারছো? অন্যান্য প্রফেশনে গালি খায়, সবাই গালি দিয়ে কথা বলে, কিন্তু এদের কেউ গালি দিয়ে বলে না। সেখানে এর চাকরি এই দিকে পর্যন্ত হাতরে কথা বলা হয়েছে। কত বড় আসপদ্দা হলে এসবগুলো মানে বলে, আমি শুধু তাই অবাক হয়ে যাই। তো সুতরাং তুমি এর ভেতরে পড়ে কাউন্টার ভিডিও আর করতে হবে না, যাদের মাথায় যা ঢুকেছে ঢুকুক, ভাগ বাটোয়ারা নিয়েও আর বলতে হবে না। টুকটাক কন্ট্রোভার্সি যদি আমরা তোমাদের মধ্যে দেখি, তোমাদের ভুলভ্রান্তি দেখি, অবশ্য করেই বলবো। এরপরে দেখি কে শুরু করে, অবশ্য করেই দেখবো। এটুকুই বলা ভিডিওতে। তো কালকে ভিডিও মানে করা হয়নি এই কমিউনিটি দেখে আর ভিডিও দেখে, তাই আজকেও কথা বললাম। কন্টেন্ট এরা দেবে, আমি তো কথা বলবোই কন্টেন্ট পেলে। দেখো মৌয়ের সংসারে কত অশান্তি, কি সারা মৌয়ের সংসারেও এক সময় ছিল। অনেক ব্লগার আছে, অনেক ব্লগার, তো আমাদের কিছুদিন আগে করলাম সেন্সেশন, এখন ওদেরকে নিয়ে করার কোনো মানে হয় না। কারণ এক তো ওরা বলেই দিয়েছে দয়া করে আমাদের নিয়ে ভালো ভিডিও আর বানাবেন না, খারাপ তো নাই, ভালো ভিডিও বানাবে না। তাহলে ওদেরকে নিয়ে ভিডিও বানানো কোনো দরকারই নেই, কারণ ওরা চাইছেই না ওয়াইটিতে এইভাবে কন্ট্রোভার্সি করে চ্যানেল দাঁড় করাতে। তো সুতরাং প্রশ্নই আসে না। তো এবং ওরা যে ওই যে বললাম ভদ্রলোকেরা চুপ করে যায়, ওরা ভদ্রলোক বলে ওরা কিন্তু এই জিনিসটাকে ইলাস্টিকের মতো বাড়তে দেয়নি। 2-4টে কমেন্ট বক্স নিয়ে 2-4টে কথাবার্তা নিয়ে হয়েছে, আর ওরা নিজেরা একটা দুটো ভিডিও করেছে, ওই তরফ থেকে একটা দুটো, এই তরফ থেকে একটা দুটো, ব্যাস এনাফ মানে একদম এনাফ, একদম টোটালি বন্ধ হয়ে গেছে। তো তোমাদের এই যে একে নিয়ে কল্পনা পিয়ার এই ব্যাপারটা, তারপরে কল্পনা যখন ফ্ল্যাটে থাকে শুধু এই পিয়ার ব্যাপারটা নিয়ে কম কন্ট্রোভার্সি হচ্ছে, কেন হচ্ছে? কিছু কন্ট্রোভার্সি না দিলে এমনি চলে আসে। তো সুতরাং যারা বলছো যে এদেরকে নিয়ে কেন কথা বলছো, আর কাউকে নিয়ে কথা বলার মতো নেই, তাদের মধ্যে কন্টেন্ট নেই। তাই সেন্সেশনকে নিয়ে যখন বলার হয়েছে বলেছি, তারপরে আমাদের ওই যে প্রবাসী ঘরকন্যাকে নিয়ে বলা হয়েছে, সেন্সেশনের ইনসাইড আউটের যে কাজ করতো কল্যাণী, তাকে নিয়ে কিছু কথা বলা হয়েছিল,
বিভিন্ন রকম আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। যারা যেখানে যারা অশান্তি যাদের মধ্যে দেখাবে সেটা নিয়ে তো কথা বলবো। সুতরাং এদের ভিডিওতে কথা বলার আছে, সেই জন্য কথা বলতে হচ্ছে। দেখি কতদিন এরাই রাষ্ট্রিকের মতো জানে, আর ভদ্রলোকেরা যে বলে দেয় যে আমাদের নিয়ে সত্যি ভালো খারাপ ভিডিও করবেন না, সত্যি কথা তো বলার তো কিছু নেইও, কিছু নোংরা মেন্টালিটির ভিউয়ার্স কমেন্ট করবে, করে যাক, সেটা যাদের চ্যানেল তারা বুঝবে, তাই না? তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা। ভিডিওটা শেষ করার আগে আমি কিছু ভিউয়ার্সদের নামটা একটু বলে যাই, আজকে লিখে রেখে দিয়েছি। শশাঙ্ক সরকার, থ্যাংক ইউ। স্বপ্না ইসরাই, যদি না ভুল বলে থাকি, এত মিষ্টি, দিদিমণি ছাড়া কথা বলে না, সম্ভবত বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে মনে হয়, আমি গুলিয়ে যদি না ফেলি। আমি বলেছিলাম তো আমার শ্বশুরবাড়ির সবাই চট্টগ্রামে, ও বোধহয় নাকি, যা বলতে পারবো না, যদি ভুল বলি একটুখানি ক্ষমা করে দিও। তো বাংলাদেশ থেকে থ্যাংক ইউ। কি সুন্দর করে কথা বলে, ভালো লাগে দিদিমণি ডাকটা শুনতে। একসময় যখন টিচারিং করতাম তখন দিদিমণি ডাকটা শুনেছি, মানে স্কুলে না, প্রাইভেটে বাড়িতে পড়াতাম যখন, বিয়ের আগে একদম ঘর ভর্তি শুধু টিউশনই করে গেছি। আর একজন মামুনি, আর একজন রেহানা, আমার দিদির একজন বান্ধবী ছিল কলেজে, রেহানা খাতুন ছিল। আর রমি খান, ও তো মানে প্রচুর কমেন্ট করে। আর মনীষা বোস দিদি, ইনি সম্ভবত আমার থেকে হলেও হতে পারে, জানি না, দিদিই বলছি। আর সবাইকে তো একদম বাচ্চা বাচ্চা লাগে। আর হচ্ছে শামিমা, ইনিও, মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, আর এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানালাম। আজকে আমি লিখে নিয়েছি কার কথা বলবো কার কথা না বলবো। তো ধন্যবাদ তোমাদের আবার সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।